গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে ধুমধুমার কাণ্ড, আহত শাসক বিরোধী দলের একাধিক ঘটনা শুক্রবার কদমতলা ব্লক এলাকার রাজনগর গ্রাম পঞ্চায়েত চত্বরে। 2019-এর পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপি কদমতলা ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত দখল করেছিল, কিন্তু 2024-এর পঞ্চায়েত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাম কংগ্রেস জোটের কাছে সামান্য ব্যবধানে হার স্বীকার করতে বাধ্য হয় শাসক দল বিজেপি। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের 11টি আসনের মধ্যে বিজেপির দখলে যায় 5টি আসন, অপরদিকে কংগ্রেস 4টি এবং বামেরা 2টি আসনে জয়লাভ করে পঞ্চায়েত দখল করে। শুক্রবার রাজনগরস্থিত কমিউনিটি হলে 11 সদস্য বিশিষ্ট রাজনগর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন যথারীতি পঞ্চায়েত সদস্যদের শপথ গ্রহণ শেষে প্রধান এবং উপপ্রধান নির্বাচিত করা হয়। প্রধান পদে নির্বাচিত হন কংগ্রেসের রুবি রানী দাস, অপরদিকে উপপ্রধান পদে নির্বাচিত হন কবির হোসেন। অভিযোগের পরে শুরু হয় ধাক্কাধাক্কি, মারামারি। ঘটনায় শাসক বিরোধী উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এই নিয়ে বিজেপির এক পঞ্চায়েত সদস্য সংশ্লিষ্ট ঘটনার জন্য পঞ্চায়েতের শাসক দল বাম কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলেন। আমরা ভারতীয় জনতা পার্টি 5টা আসন পাইছি, কংগ্রেস পাইছে 4টা আসন আর সিপিএম 2টা আসন। তারা সমঝোতার মাধ্যমে তারা প্রধান উপপ্রধান সিলেকশন করছে। শপথ গ্রহণের সুন্দর মতো হয়েছে। শপথ গ্রহণের পরেই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া, যেহেতু একটা সরকারি প্রোগ্রাম, পঞ্চায়েত সেক্রেটারি হয়েছে যে সরকারি প্রোগ্রাম, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য হইতে নেই। আমিও কিনারও আসলাম, হঠাৎ করিয়া সিপিএমের এবং কংগ্রেসের গুন্ডাবাহিনী আমার ধাক্কা মারিয়া মাটি ছলাইয়া মাই আরম্ভ করছে। আমার সঙ্গে আরো 2-4 জন আসলো, তারা 2-4 জন বলতে প্রায় 7-8 জন আসলো। সবরে তারা বেদরক মারধর করছে। অপরদিকে এই ঘটনার জন্য রাজ্যের শাসক দল বিজেপিকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান জনৈক বাম নেতৃত্ব। ঘটনাটা যখন প্রধান উপপ্রধান নির্বাচন হয়েছে ভোটাভুটির মাধ্যমে, হওয়ার পরে তো এরা বাইরেই আইছে। হওয়ার পরে যখন ওই প্রধানের হওয়ার পরে একটা অনুষ্ঠান আমরা করতে চাইছিলাম, ওই সরকারি প্রোগ্রামটা শেষ হওয়ার পরে, তখন ওই প্রাক্তন বিজেপির যিনি প্রধান আছিল আব্দুল মুমিন, তাই নিয়ে আইয়া কইছে না সভা করতে পারত না। তখন এটা আমরা যারা আসিল কইছে আমরা তো সব জায়গাতে এরকম হয়, যারা পঞ্চায়েত দখলে প্রধান উপপ্রধান পায় তার পক্ষ থেকে এটা স্বাগত একটা প্রোগ্রাম হয়, শুভেচ্ছা বার্তা এটা দিয়ে একটা প্রোগ্রাম হয়। আমরা খুব সংক্ষেপে 10-15 মিনিটে শেষ করলাম, বলছে পারতাই না। এরপরে এটা হুমকি টুমকি দিছে, দিয়া এরপরে তাই নিয়ে মাইক্রোফোনটা খাড়িয়ে নিয়ে আইছে এবং আমরা মহিবালি ওই একজন আসলে এখানে তাই না একটু হয়েছে রে বা নিও না, আমরা খুব সংক্ষেপে শেষ করলাম, এটা তো ঠিক না হইতে তাইনের কলারও ওই আব্দুল মুমিনের তাইনের কলারও ধরিয়া তার শার্টও ছিঁড়ছে। এরপরে তাইনের দেখা দিয়ে তারা একটু সরাইছে তাই বাঁচতে। এরপরেই তো তারা শুরু করলো আর কি লাঠি ছোটায়, বিজেপির ফ্ল্যাগ এটা আগে নিয়ে রাখছে, তারা এখানে রাখিয়া লাঠি ছোটা দিয়ে বাড়াবাড়ি, দরজা জানালা সব ভাঙ্গিয়ে আমার কিছু কর্মীর উপরেও মারছে, মারিয়া জড়ছে। এই ঘটনার প্রতিবাদে বিজেপি নেতাকর্মী সমর্থকরা কদমতলা থানা ঘেরাও করে এবং ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায়। এদিনের এই ধুমধুমার কাণ্ডের পর রাজ্যের শাসক দল বিজেপি অভিযুক্তদের নামধাম দিয়ে থানায় মামলা দায়ের করেছে। অপরদিকে জানা গেছে বাম কংগ্রেসও বিজেপির কয়েকজনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে। তবে এই ঘটনায় কদমতলা ব্লকের অধীন রাজনগর পঞ্চায়েত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অবশ্য পুলিশ অবস্থান নিয়ন্ত্রণে তীক্ষ্ণ নজর রেখে চলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।